যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পেন্টাগন সিটির হোটেল শেরাটনে 13 ও 14 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত হলো অ্যালায়েন্স সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর 17তম কনভেনশন। 2 দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসা হাজারো মেম্বার, গুরুত্বপূর্ণ নেতা এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রতিবেদক মুজাহিদুল করিম ও শার্লি এর তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। If you cannot become king, work with the king, even if you find the king is stupid. শুক্রবার 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া 2 দিনের এই কনভেনশনে কর্মজীবী আমেরিকান লেবারদের উজ্জীবিত করতে ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শনিবার 14 ডিসেম্বর কনভেনশনের সমাপ্তি ঘটে ওয়াশিংটন ডিসির পেন্টাগন সিটির শেরাটন হোটেল বলরুমে। সেখানে উপস্থিত ছিলেন আসালের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন অফিসিয়াল, ডিগনিটি, মেজরিটি লিডার, মাইনরিটি লিডার, সিটি অফিসিয়াল, ফেডারেল অফিসিয়াল, কংগ্রেসম্যান সহ অসংখ্য সরকারি ও বেসরকারি নেতৃত্ব। বক্তৃতায় সবাই আসালের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া জ্যাকব মিল্টন অনুষ্ঠানটিতে বক্তৃতা রাখেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মেইনস্ট্রিম মিডিয়া, মেইনস্ট্রিম পার্সোনাল, বিভিন্ন স্টেট থেকে আসা লিডারগণ, সাউথ এশিয়ান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী সহ লেবার অ্যাসোসিয়েশনের হাজারো সদস্য। মিলেনিয়াম নিউজ 24 ও মিলেনিয়াম টিভি অনুষ্ঠানটির অফিসিয়াল মিডিয়া পার্টনার ছিলেন। কনভেনশনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাওয়ার্ড প্রদান পর্ব। গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার জনাব শাহনেওয়াজ কনভেনশনে বিশেষ সম্মাননা পান। একই সঙ্গে খলিল বিরিয়ানি হাউসের কর্ণধার জনাব খলিলুর রহমান তার উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত হন। এই কনভেনশন আসালের একটি বৃহৎ মঞ্চ, যা সাউথ এশিয়ান আমেরিকান কমিউনিটির জন্য লেবার অধিকার এবং উন্নত জীবনমান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।